রহমতুল্লাহ। অল্প পরে কিভাবে 1 মার্ক কমন পাওয়া যায়? এই যে চার্টটা দেখলে বুঝতে পারবেন এইখানে 1 মার্ক প্রায় এসে থাকে। হ্যাঁ, তাহলে দেখি আমরা এখানে কি বলা আছে। এখানে বলা আছে হচ্ছে বাংলাদেশের কোন ফসল কোন বিভাগে বা কোন জেলায় সবচেয়ে উৎপাদনের দিক থেকে শীর্ষে আছে সেইটা এখানে আমরা আলোচনা করব। হ্যাঁ, তাহলে দেখি এখানে কি বলা আছে। 1 নম্বরে বলা আছে ভুট্টা। ভুট্টা উৎপাদনের শীর্ষ জেলা কোনটা? সেটা হচ্ছে দিনাজপুর। আবার ভুট্টা উৎপাদনের শীর্ষ বিভাগ হচ্ছে রংপুর। এইখানে একটা বিষয় দেখেন, রংপুর বিভাগের জেলা কিন্তু দিনাজপুর। হ্যাঁ, সেই যেটা কোন একটা বিভাগের শীর্ষে হয় ওই বিভাগেরই কোন একটা জেলাতে সেটা শীর্ষে থাকে। এটা সবসময় হয় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে থাকে। তাহলে লিচু যেমন পাবনাতে উৎপন্ন হয় সর্বোচ্চ জেলা হিসেবে, পাবনা কিন্তু রাজশাহী বিভাগের একটি জেলা। বিভাগ হিসেবে সবচেয়ে বেশি উৎপন্ন হয় হচ্ছে রাজশাহী বিভাগে। পেঁয়াজ দেখেন, পেঁয়াজ কিন্তু পাবনা জেলায় উৎপন্ন হয় সবচেয়ে বেশি। এটা আবার ব্যতিক্রম দেখেন, বিভাগ হিসেবে কিন্তু ঢাকা বিভাগে সবচেয়ে বেশি উৎপন্ন হয়ে থাকে। ঢাকা বিভাগের সবচেয়ে বেশি উৎপন্ন হয় ফরিদপুর জেলা। এই পেঁয়াজ উৎপন্ন হয় এবং তার আশেপাশের জেলাগুলোতে, ওই জন্য গড় হিসেব করলে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপন্ন হয়। আর জেলা হিসেবে পাবনাতে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপন্ন হয়। এখানে দেখেন, পথে পেঁয়াজ হয় পথে পাবনা হয়, এটা একটু মনে রাখতে পারেন। তুলা উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে ঝিনাইদহ। ঝিনাইদহ কোন বিভাগের জেলা? খুলনা বিভাগের জেলা। তাহলে বিভাগ হিসেবে শীর্ষ বিভাগ কি? খুলনা। তাহলে গম উৎপাদনে শীর্ষ বিভাগ হচ্ছে জেলা হচ্ছে ঠাকুরগাঁও। আমরা জানি ইতিপূর্বে নওগাঁ ছিল শীর্ষ। কেন? নওগাঁ এবং তার আশেপাশের জেলাগুলোতে প্রচুর কি উৎপন্ন হয়? গম উৎপন্ন হয়, সেজন্য বিভাগ হিসেবে শীর্ষ বিভাগ হচ্ছে কি? এটা হচ্ছে রাজশাহী বিভাগ। তাহলে এখানে দেখেন, এখানে ঢাকা পাইলাম, এখানে রাজশাহী পেলাম, ব্যতিক্রম। কারণ যেই জেলায় উৎপন্ন হয় সেই বিভাগের সাথে মিল নাই। আবার দেখেন, ময়মনসিংহে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়। সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়, কিন্তু বিভাগ হিসেবে রাজশাহী বিভাগে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে 3 ধরনের ধান সবচেয়ে বেশি উৎপন্ন হয়। একটা হচ্ছে আমন ধান, একটা হচ্ছে বোরো ধান, আর একটা হচ্ছে আউশ ধান। হ্যাঁ, আউশ ধান। এখন আমন ধান উৎপাদনের শীর্ষ জেলা কিন্তু দিনাজপুর। হ্যাঁ, দিনাজপুর হচ্ছে সবচেয়ে শীর্ষ জেলা। আর বোরো ধান উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ। আর আউশ ধান উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে কুমিল্লা। আপনাকে এটা মনে রাখতে হবে আলাদা আলাদা করে। পরীক্ষায় আসতে পারে যে শুধু যদি বলে ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটা, ময়মনসিংহ। আবার শুধু উল্লেখ করতে পারে বড় ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি, সেটা ময়মনসিংহ। আবার উল্লেখ করতে পারে যে আমন ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি, সেটা হচ্ছে দিনাজপুর। এখন দেখেন, আখ উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে নাটোর। নাটোর রাজশাহী বিভাগের একটি জেলা। তাহলে আখ উৎপাদনের শীর্ষ বিভাগ হচ্ছে কি? রাজশাহী। তাইলে আমরা এইভাবে একটু বিষয়গুলোকে মনে রাখতে পারি। আচ্ছা, পরের অংশটুকু কি দিয়ে আছে? ফরিদপুর। ফরিদপুর সম্পর্কে প্রশ্ন বরাবরই এসে থেকে, আমরা এটা জানি যে পাট, এটা অধিকাংশরাই জানে এটা। পাট উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ফরিদপুর। ঢাকা বিভাগের একটি জেলা, সেই জন্য বিভাগ হিসেবে ঢাকা শীর্ষে আছে। আলু উৎপাদনে দেখেন, রংপুর জেলা সবচেয়ে। রংপুর কিন্তু জেলা হিসেবে একটি জেলা এবং বিভাগ হিসাবেও একটি বিভাগ। তাই রংপুর জেলার রংপুর বিভাগটাই হচ্ছে বিভাগ হিসাবে শীর্ষে, এবং জেলা হিসেবেও শীর্ষে আছে। এখন দেখেন, আম। আম উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। এটা যেহেতু রাজশাহী বিভাগের একটি জেলা, অতএব বিভাগ হিসাবে শীর্ষ বিভাগ হচ্ছে রাজশাহী বিভাগ। কলা উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে টাঙ্গাইল। কিন্তু এখানে দেখেন, এটা আবার বিভাগ হিসেবে খুলনা বিভাগ। বিভাগ হিসেবে খুলনা, কিন্তু জেলা হিসেবে টাঙ্গাইল। এখানে দেখেন, কাঁঠাল উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে গাজীপুর। গাজীপুর যেহেতু ঢাকা বিভাগের একটি জেলা, অতএব বিভাগ হিসেবে শীর্ষ বিভাগ হচ্ছে ঢাকা বিভাগ। কি? কাঁঠাল উৎপাদনে শীর্ষে। তামাক উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলা যেহেতু খুলনা বিভাগের একটা
জেলা, অতএব বিভাগ হিসাবে শীর্ষ বিভাগ হচ্ছে খুলনা। তাহলে আমন ধান, এই যে একটু আগে বললাম, আমন ধান উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে দিনাজপুর। দিনাজপুর জেলা কোন বিভাগের? রংপুর বিভাগের। অর্থাৎ বিভাগ হিসেবে আমন ধান উৎপাদন শীর্ষে আছে রংপুর। বোরো ধান উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ, কিন্তু বোরো ধান উৎপাদনের শীর্ষ বিভাগ কিন্তু রাজশাহী। এইখানে কিন্তু লেখা নেই আউশ ধানের কথাটা, লেখা নেই, হ্যাঁ। আউশ ধানের কথাটা, এটা হচ্ছে কুমিল্লা জেলা। তাহলে এইভাবে এই বিষয়গুলোকে আপনারা একটু পড়বেন, এখানে অল্প পড়েই 1 মার্ক অবশ্যই কমন পাওয়া যাবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুহ।